তাহলে সে মানসিকভাবে কতটা বিকারগ্রস্ত যে তার রক্ত মাখা বা ছোট ভাই সহ বাবা মায়ের ছবিগুলোকে সে এখানে রেখে সে এটা দেখে দেখে এই দেশের মানুষের খুব চেড়েছে। বাংলাদেশের তরুণ প্রজন্ম মানে হচ্ছে আপনার 16 থেকে 45 বছর বয়সের যে জনসংখ্যা, এটা প্রায় হচ্ছে 65-65% মতো। আপনার এই জনসংখ্যা, এই মানুষগুলো আপনার উপর এত বেশি ক্ষুব্ধ, এত বেশি ক্ষুব্ধ, আপনি যখন একটি ভাষণ দিবেন বলছেন, তখন সে আপনার নিশানা, আপনার চিহ্ন, আপনার স্মৃতি যেই জায়গায় আছে সেটা ভাঙতে আর চলে গিয়েছে জীবন বাজি রেখে। সেখানে আর্মি গিয়েছে, আর্মির বিশাল একটা টিম গিয়েছে বাধা দেওয়ার জন্য, তাদেরকে সেখান থেকে তারা ফেরত পাঠিয়েছে। তারা কারণ এত বড় জনসংখ্যাকে তারা হচ্ছে, এটাকে আপনি মব বলেন বা যাই বলেন, আমি বলবো তারা হচ্ছে যারা দেখেছে সামনে থেকে যে তাদের ভাইদেরকে হত্যা করছে, যারা দেখেছে যে শোষণ করছে, গুম করছে, তাদের হৃদয়ে এখনো সেই যন্ত্রণাটা রয়ে গেছে। তারা যখন দেখে যে লন্ডনে বসে এখনো পৈশাচিক হাসি হাসতেছে, এই দেশ থেকে 2000 মানুষকে হত্যা করে 28 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে নিয়ে গিয়ে এই দেশের মানুষকে 35% মানুষকে দারিদ্র্যসীমার নিচে রেখে উন্নয়নের গাল গল্প শোনাতে শোনাতে লন্ডনে বাসা করছে, নিজের সন্তানদেরকে সেই জায়গায় নাগরিকত্ব দিয়েছে, কিন্তু নিজেকে দেশপ্রেমিক হিসেবে উপস্থাপন করছে, অথচ এই দেশের প্রতিটা দেশপ্রেমিক মানুষের অধিকার কেড়ে নিয়েছে। এবং এত কিছু করার পরও আবার তার যে হাসি পয়সাচিক হাসি, এটা আমাদেরকে আসলেই কষ্ট দেয়। আমাদের এই তরুণ প্রজন্ম ভাবছে একটু হোক লজ্জাবোধ থেকে হোক, একটু হোক তার মধ্যে অনুতাপ থাকবে, কিন্তু দেখা যাচ্ছে যে অনুতাপের চাইতে অহংকার বেশি। এখনো মনে করে এই দেশের মাটিতে ফিরে এসে আবার সে এটার প্রতিশোধ দিবে, তার বাড়ি ভাঙার প্রতিশোধ দিবে, তাকে ক্ষমতাচ্যুত করার প্রতিশোধ দিবে। আসলে কি জানেন, শেখ হাসিনা মেন্টালি এই দেশের মানুষকে তার শত্রু মনে করে। সে বলে, সে নাকি বিভিন্ন জায়গায় বলতো, আমরা শুনেছি বিভিন্ন জনগল্পে, যে হচ্ছে আমার বাপ মাকে সবাইকে হত্যা করে ফেললো, আমার বাপের স্বাধীনতা এনে দিল, তারপরে এই দেশের মানুষ আনন্দ করলো, এদেশের জন্য আমার কি করার আছে। আমি আরেকটা কথা শুনেছি, গণভবনে যারা ওনার বেডরুমে গিয়েছে শুনেছি তার ফায়ের কাছে নাকি হচ্ছে মানে শুইলে যাতে সামনের দিকে দেখা যায় ওই জায়গায় নাকি হচ্ছে তারা তার মানে বাবা মায়ের হত্যার সেই নৃশংস চিত্রগুলো সেখানে দেখেছে। মানে এটা যদি সত্যি হয়ে থাকে, আমি তো যাই না, আমি অনেকের কাছে এই কথাটা শুনেছি, তাহলে সে মানসিকভাবে কতটা বিকারগ্রস্ত যে তার রক্ত মাখা বা ছোট ভাই সহ বাবা মায়ের ছবিগুলোকে সে এখানে রেখে সে এটা দেখে দেখে এই দেশের মানুষেরও খুব চেড়েছে।